তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর এখন সময় হচ্ছে দেখো 8:21 বাজে। তো 8:21 আমি ভাই ঘর থেকে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বেরোনোর কথা, আমি অ্যাকচুয়ালি উঠেছি 7টার সময় উঠে লগ ইন করেছি, কিন্তু ঠিকঠাক অ্যামাউন্ট ভাড়া না পাওয়ার জন্যে এখন মানে এই সময় বেরোতে হচ্ছে আমাকে। এখন বাজে হচ্ছে 8:20, ভাবতে পারছো 8:30 বাজে, মানে 7:30 থেকে 7:30 লগ ইন করেছি ছেলেকে স্কুলে ঢুকিয়ে। 7:30 থেকে 8:30, 1 ঘন্টা পুরো নষ্ট হলো। আর এখন হচ্ছে গাড়িতে বসবো, আর ট্রিপের ডিটেলস হচ্ছে গাড়িতে বসে বলছি, কারণ ভাই প্যাসেঞ্জার অলরেডি ওয়েট করছে, অনেকটা টাইম হয়ে গেছে। কম্পিউটারে বসে বসেই এডিটিং করছিলাম, তো ইনকোডিং হচ্ছিলো, ইনকোডিং হতে এখনও দেখাচ্ছিলো 2 মিনিট লাগবে। তো প্যাসেঞ্জারকে 1 মিনিট টাইম দিয়েছিল অটোমেটিক, সেখানে 2 মিনিট ওখানে বসেছি, কম্পিউটার অফ করেছি, তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে আরও 4-5 মিনিট করে দিয়েছি। তো চলো গাড়িতে বসে যাকে, গাড়িতে বসার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি এখন যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে। আমার বাড়ির সামনে থেকেই পেয়ে গেছি, কিন্তু আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা আমার জন্য একদম সুইটেবল স্পট না। তো এখান থেকে বেরোনোটা জরুরি ছিল, কারণ 7:30 থেকে 8:30 বেজে গেছে, 1 ঘন্টা টাইম নষ্ট হয়েছে এখান থেকে খালি বেরোনোর জন্য। তো প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া দিয়েছে, প্যাসেঞ্জার নিজেই ভাড়া দিয়েছে 323 টাকা না 24 টাকা দিয়েছে। তো খারাপ ভাড়া দেয়নি ভাই, যা কিলোমিটার যাচ্ছে 30 টাকা করে কিলোমিটার পাচ্ছি। তো কিলোমিটারটা আমার এখন আপাতত মনে নেই। তো প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা তোমরা সবাই ভালো মতন চিনে, সবাই এরম কেউ জানে না যে এই জায়গাটা চেনে না, এরম মানুষ নেই পৃথিবীতে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে পুলিশ কোর্টের সামনে। তো দেখতে পাচ্ছ বাদিকে হচ্ছে গেটটা পুলিশ কোর্ট। আর আমি এখানে আসতাম না, বাধ্যতামূলক গেছি, তোমাদের বললাম। আর 11 কিলোমিটার রাস্তা ছিল, 3-11-33, 330 টাকা হয়। সেখানে আমি নিয়েছি হচ্ছে 323 টাকা, 7 টাকা কম নিয়েছি। তো 7 টাকা কম নিয়েছি কারণ হচ্ছে ভাই, যদি ভাড়া বাড়াতাম হয়তো ভাড়াটা পেতাম না। তো আমার একটা কথা, মানে আমার একটা ব্রেনে একটা বুদ্ধি এসেছিল যে ভাই আমাকে যা কিছুই করি না কেন আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, মানে ওখানে কাজ করা যাবে না। মানে ওখানে বুঝতে পেরেছো, মানে আমাদের এরিয়া থেকে আমাকে বেরোতে হবে, গ্রাম থেকে বেরোতে হবে। গ্রাম থেকে না বেরোলে ভাই জীবনে কাজ করতে পারবো না। তো গ্রাম থেকে বেরোনোর জন্য ভাই এই জায়গাটা এসছে, এটা ভুল লোকেশন, অফবিট লোকেশন। এখান থেকে ভাড়া একটিও ভাড়া নেই, যে ভাড়াটা নেবো। হ্যাঁ, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, কিন্তু এইসব আওয়াজ শুনে লাভ নেই ভাই, আওয়াজগুলো সব উল্টোপাল্টা জায়গার, আমার লোকেশনের না। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি চলে এসেছি দেখো গোপালনগরের মোড়ের কাছে। তো এখান থেকে বাদিক নেবো, তারপর একটা রাস্তা আছে ডান দিক নেবো, ডান দিক নিয়ে ওই রাস্তায় ঢুকিয়ে দেবো গাড়িটা, মোটামুটি কালীঘাটের লেনের দিকে দাঁড়িয়ে থাকবো। তো চলো সোজা পার্কিং খুঁজি একটা। তো অনেক কষ্টে একটা ভাড়া পেয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, অনেক কষ্টে। এখানে আমি এসেছি 9টার সময়, 9টা থেকে 9:35 বাজে। ঠিক আছে, 35 মিনিট অপেক্ষা করার পর একটা ভাড়া পেয়েছি। দেখো ভাড়া তো অনেক আছে, ভাড়া নেই তা না, ভাড়া ভর্তি। আজকের আমি একটা ক্যান্সেল করেছি, বেশ করেছি ক্যান্সেল করেছি, প্যাসেঞ্জার আমাকেও ক্যান্সেল করছে আজকাল। ঠিক আছে, প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছে। তো আমরা কেন করবো না, ওই জন্য আমাদেরকে এবার আমাদের খেলা দেখাতে হবে। ঠিক আছে, খেলা হবে। তো যাই হোক, দিদির কাছে শিখেছি খেলা হবে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এখন যাচ্ছি হচ্ছে এতে, তোমার একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারটা আমার থেকে এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরেই আছে, মোটামুটি দুর্গাপুর ব্রিজের যে নিচে যে এরিয়াটা আছে না, মানে কোন জায়গাটা ঠিক তোমাদের বলবো, বলে বোঝাতে পারছি না। তো তোমাদের নামটা বলেই দিই, চেতলা। তো চেতলার কাছ থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, নিয়ে যাবো হচ্ছে সিএমসি বিল্ডিং, মানে ওই শখের বাজারের আশেপাশে। টোটাল 5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো 5 কিলোমিটার নন এসি ভাড়া নিচ্ছে 150 টাকা, মানে 30 টাকা কিলোমিটার। আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1.3 কিলোমিটার দূর থেকে। তো এখানে 300 মিটার একটু বেশি যেতে হচ্ছে, কিন্তু এই এরিয়া থেকে বেরোনোর জন্য এটাই আসল ব্যাপার, মানে এটা বড় ব্যাপার, এই এরিয়া থেকে বেরোনোটাই আসল ব্যাপার। তো এখান থেকে বেরোনোটা সোজা কথা না। ঠিক আছে, তো কপাল ভালো ছিল যে 1.3 কিলোমিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো শখের বাজারের আশেপাশে গিয়ে। তো আমি ফের আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1.2 কিলোমিটার। ঠিক আছে, মানে 1 কিলোমিটার প্লাস 200 মিটার। তো 200 মিটার বেশি যাচ্ছি, 200 মিটারের জন্য ভাই 10 টাকা এক্সট্রা ভাড়া নিয়ে নিচ্ছি। প্যাসেঞ্জার যাবে 7 কিলোমিটার, 7 কিলোমিটারে 210 টাকা ভাড়া হয়, আমি 220 টাকা নিয়েছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে গল্ফ ক্লাব বা গল্ফ গ্রিনের মধ্যে। তো এরকম ধরনেরই আমি ট্রিপ খুঁজি। কপালটা এত ভালো ছিল আজকের যে ওই পার থেকে আমি ট্রিপ পেয়ে গেছি। ওখান থেকে না ট্রিপ পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা বসার পর হয়তো একটা ভালো ট্রিপ পাওয়া যায়। তো আজকে আমার কপালটা ভালো ছিল, 20-25 মিনিটের মধ্যে, 25-30 মিনিটই ধরলাম, আধ ঘন্টার মধ্যে একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। তো ট্রিপটা ভীষণ ভালো ছিল, 5 কিলোমিটার এলাম, জার্নিটা খুব ভালো হলো, কারণ প্যাসেঞ্জারটা অসাধারণ ভালো মানুষ, পুরো আমার মতো মেন্টালিটি। তো যথেষ্ট ভালো মানুষ পেয়েছিলাম। আর এই ট্রিপটা করার পরে আমাকে ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে খিদের চোটে।
কারণ এখন 10টা বাজতে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করিনি, সকালবেলায় উঠেছি 7টার সময়, উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। ছেলের স্কুলটাও তোমাদের একদিন দেখাবো, মানে আমার ঘরের পাশেই পুরো, ঠিক আছে, সেটা অন্যদিন তোমাদের দেখাবো। তো আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা ভাই কি বলবো, কপাল কপাল যাকে বলে, কপাল কপালের আর একদম গোপাল, ঠিক আছে। তো আজকে গোপালের খুব দয়া হয়েছে আমার উপরে, তাই পরপর ট্রিপ পেয়ে যাচ্ছি। প্রচন্ড জোর খিদে পেয়েছিল, তোমাদের বললাম। তো না খেয়েই গাড়ি চালাচ্ছি। আর আমি আছি ওই রামকৃষ্ণর একটা মন্দির আছে না, রামকৃষ্ণ কি কি জানি না কি বলে, ব্যাস আমি না ঠাকুর একটু খুব কম জানি। তো এই যে জায়গাটাতে আছি, ধরো এটা যাদবপুরের একটু ভেতর দিকে আছি। আর এখান থেকে আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 900 মিটার, প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার। 4 কিলোমিটারের ভাড়া নিয়েছি হচ্ছে 160 টাকা, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছে একটা। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো উষা ব্রিজ মোড়, মানে নাকতলায় যে উষা ব্রিজ আছে, উষা ব্রিজের কাছে নামবে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। আর ওখান থেকে ইজিলি ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যাবে। আর এর আগে একটা মেনকা ট্রিপ পেয়েছিলাম, মেনকা সিনেমা হল, যেটা লেক গার্ডেন্সের সামনে। তো ওই ট্রিপটা আগে প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে 200 টাকা করেছি, মানে 162 টাকা দিয়ে রেখেছিল। তাই 40 টাকা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে 200 টাকা রিকোয়েস্ট করেছি, আমাকে রিজেক্ট করে ট্রিপটা দেখে ক্যান্সেল করে দিল। তো যাই হোক, ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে, কোনো যায় আসে না। আর আমি হচ্ছে প্রত্যেকেও ভালো ট্রিপ পেয়ে গেছি। আমাকে এমন লোকেশনে যেতে হবে যেখান থেকে সঙ্গে সঙ্গে ভাড়া পাওয়া যাবে, বসাবসির কোনো সিন থাকবে না, ঠিক আছে। তো ওই জন্য বললাম, মানে সেরকমই আমি ভাড়া কাটছি বুঝে বুঝে, মানে যেই লোকেশনে যাবো নামাবো প্যাসেঞ্জার পেয়ে যাবো। তো নাকতলাতেও আশা করি নামাবো আর প্যাসেঞ্জার পেয়ে যাবো, কিন্তু আমাকে খেতেও হবে, খিদে পাচ্ছে। তো খাওয়াটা একটু পরে খেলেও কোনো যায় আসে না, কিন্তু প্যাসেঞ্জারটা পরে এলে অনেক যায় আসে। তো চলো নেক্সট ট্রিপটা করে নিই। নেক্সট ট্রিপ করে নেওয়ার পর তার মধ্যে ইনড্রাইভে টাকা শেষ হয়ে গেছে, অ্যাকাউন্টে ভাই 2 টাকাও নেই, মানে ইনড্রাইভে টাকা শেষের পথে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে উষা ব্রিজে গিয়ে। তো যাই হোক, আমি এখন চলে এসেছি গড়িয়ার দিকে যাচ্ছি, নাকতলাটা ক্রস করে নিয়েছি। আর প্যাসেঞ্জার সামনেই আমার দাঁড়িয়ে আছে। 4 কিলোমিটার যাবে ভাই, 160 টাকা ভাড়া দিয়ে রেখেছে, বাসদনির কাছে যাবে, ঠিক আছে। আর প্যাসেঞ্জার হচ্ছে 700 মিটারে, মানে 700 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। আর তাছাড়া তার আগে এই 500 মিটার এসেছি, কারণ আমার গাড়িতে তেল ছিল না, এইচপি পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, ঠিক আছে। এইচপি পাম্পটা আছে না বাসদনির, ওই এইচপি পাম্প থেকে তেল ভরলাম। তেল ভরে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে এতে তোমার প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছে। নিয়ার অ্যাবাউট গড়িয়ার কাছাকাছি দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার। ওখান থেকে গাড়ি ঘোরানোটা ডিফিকাল্ট হবে, তাও যাই প্যাসেঞ্জারটাকে নিয়ে নিই, কেন 4 কিলোমিটার 160 টাকা উনি নিজে দিয়ে রেখেছে। তো আমি আর বার্গারিং করিনি ভাই, 160 টাকা পেয়ে গেছি। এই জায়গা থেকে আমার বেরোনোর ইচ্ছা হয়েছে, আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, মারাত্মক খিদে পেয়েছে, তোমাদের বলে বোঝাতে পারবো না এত খিদে পেয়েছে, ঠিক আছে। কিন্তু তার আগে আমার এই জায়গা থেকে বেরিয়ে একটু শান্তিপূর্ণ জায়গায় গিয়ে খাবো। আমি খাওয়াটা ভাই শান্তির জিনিস, ঠিক আছে। আর আমি এমনি শান্তশিষ্ট মানুষ, তোমরা সবাই জানো ভাই। আমি ইনকামও করি শান্তি হবে, মানে কোনো ক্যাচরা এরিয়াতে ভাই গাড়ি নিয়ে যায় না, অনলি ফর টালিগঞ্জ এরিয়া, টালিগঞ্জ যাদবপুর গড়িয়াহাট। খুব কম সময় একটু বিহালার দিকে যাই, পন্ডসের দিকে যাই, এই হচ্ছে আমার ম্যাপ, এর বেশি আমি যাই না। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে খেয়ে টেয়ে নিয়ে। কারণ এই এখন হচ্ছে ভাই আমি খাবোই খাবো। আর এই ট্রিপটা আর একটা কারণে করছি, কারণ আমার 1000 টাকা টার্গেট থাকে 11টার মধ্যে। তো আজকে যেহেতু দেরি করে বেরিয়েছি, আজকে 12টা ধরে চলতে হবে। তো এখন বাজে 11টা 8, ঠিক আছে। আর এখন অব্দি ইনকাম হচ্ছে 854 টাকা, আর এটা 160 টাকা, মানে 1010 টাকা 16 টাকা 1014 টাকা হয়ে যাবে, ঠিক আছে। 1014 টাকা হয়ে যাবে এই ট্রিপটা কমপ্লিট করলে, তো যথেষ্ট ভালো ইনকাম হয়ে যাবে। আর এখন গাড়িতে আমি তেল ভরেছি, আগের দিন তোমাদের মনে আছে 2300 টাকার কাজ করেছিলাম আমি সেদিন গাড়ি না, কোনো তেল ভরিনি। তাই আজকে হচ্ছে সকাল সকাল ভাই 700 টাকা তেল ভরতে হয়েছে, ঠিক আছে। পুরো 705 টাকা তেল ভরেছি এখন, এর পরেরটা পরে দেখছি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে তোমাদেরকে যদি বলি, একটি মাত্র দুর্ঘটনা ঘটে গেছিল আমার সাথে। হ্যাঁ, এক্ষুনি আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে তোমাদের জানা উচিত। এই সম্বন্ধে না জানলে না কোনোদিন শিখতে পারবে না। কারণ হচ্ছে আমার ভাই, সত্যি কথা বলতে, গাড়িকে তোমাদের একটু আগেই বললাম, গাড়িতে তেল ভরে নিয়েছি, যা টাকা ছিল সব টাকার তেল ভরে নিয়েছি। আর অনলাইনে যে টাকা ছিল, সেই অনলাইনে মাত্র আমার কাছে 320 টাকা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা আমার কারেন্ট অ্যাকাউন্টে থাকে, মানে বিজনেস অ্যাকাউন্টে, ঠিক আছে। তো ওইটা বিজনেস অ্যাকাউন্টে টাকা আলাদা ভাই, সেভিংস অ্যাকাউন্ট পুরো আলাদা। সেভিংস অ্যাকাউন্টে ভাই কিছুই নেমে আমি ভিখারি ভাই, ঠিক আছে। তো যাই হোক, বিজনেস অ্যাকাউন্টে 320 টাকা ছিল। তাহলে ইনড্রাইভে রিচার্জ করতে হবে, ইনড্রাইভে -15 টাকা হয়ে গেছে। তাই 320 টাকা রিচার্জ করে দিই বলে 320 টাকা রিচার্জ করে দিয়েছি। পেটিএম থেকে ভাই 320 টাকা কেটে নিচ্ছে আমার, ঠিক আছে। পেটিএম এর মাধ্যমে রিচার্জ করেছিলাম, পেটিএম থেকে 320 টাকা কেটে নিয়েছে। কারেন্ট তারপর অ্যাকাউন্ট থেকেও 320 টাকা কেটে নিয়েছে, মেসেজে ঢুকেছে 320 টাকা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভাই আমাকে না ইনড্রাইভে ভাই টাকাটা লোডই হয়নি। তো আমি হচ্ছে কমপ্লেন করলাম ইনড্রাইভে মেল করে, তো মেলের এখনো অবধি রিপ্লাই আসেনি কোনো। তারপর আমি ভাবলাম তাহলে হেডেক নিয়ে লাভ নেই, 320 টাকা যেটা গেছে সেটা তো আর কিছু করা যাবে না। কিন্তু রিটার্ন তো আমি নিয়েই ছাড়বো, এরকম না যে ছেড়ে দেবো, রিটার্ন আমি নিয়ে ছাড়বো, তার জন্য একটু আমার টাইম লাগবে। তো এটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে। তো 320 টাকা পেটে আমার একটু টাইম লাগবে। আনলাম ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, তাই একটু ওয়েটই করে নেবো নয়।
তো এই ভেবে আমি হচ্ছে বলি তাহলে খিদে পেয়েছিল, তোমাদের যেমনটা বললাম যে আমি খাইনি, তো বাসদানির ভেতরে খাবো এটা আমার প্ল্যান ছিল। তারপর আমি হচ্ছে এখানে খেয়ে নিলাম, খেয়ে টেয়ে নিয়ে ফের আবার কমপ্লেন করলাম আমার ব্যাংক সার্ভারে গিয়ে, মানে আমার ব্যাংক থেকে যে টাকাটা কেটেছে ব্যাংকের ওখানে গিয়ে কমপ্লেন করলাম। ওখানে ভাই এত লোচা কেস করে দিচ্ছে, আগে একটা সিম্পল ভাবে কমপ্লেন জাজ করা যেত, ঠিক আছে, আর এখন হচ্ছে সিম্পল ভাবে কমপ্লেন করা যায় না। তো প্রচন্ড বাজে এই জিনিসটা করে দিয়েছে এখন। তো আমি হচ্ছে কমপ্লেন করলাম, কমপ্লেন আইডিতে গিয়ে কমপ্লেন করার পরে তারপর দেখছি না, তারপরেও দেখছি কিছু হচ্ছে না। আমি বলি তাহলে আবার কি করতে হবে, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে ভেবেছিলাম 100-200 টাকা নেবো বলে জাস্ট ডাইল করছিলাম আমার একটা দাদাকে, মানে আমার নিজের দাদা আছে জ্যাঠার ছেলে, ওকে আমি কদিন আগে 100 টাকা দিয়েছিলাম। তো ভাবলাম ওর কাছ থেকে 100 টাকা চেয়ে নি, 100 টাকার আপাতত রিচার্জ করি, তারপরে দেখছি। তো ও তো ফোন ধরলোই না, আমাকে মনে হয় ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। টাকা ধার দিলে যা হয় ঠিক আছে, সেটা সারিফুল বললাও জানে। মানে দেখো, টাকা আমরা যখন ফোন ধরি না না, তখন খুব বাজে একটা ইমপ্রেশন তৈরি হয় যে টাকা ধার দেয় তার মনে, ঠিক আছে। তো সারিফুল মোল্লাকে আমি এরকম করেছিলাম, টাকা ধার দিয়েছিল আমাকে, আমি ওর ফোনটা ব্লক করে দিয়েছিলাম কিছুদিনের জন্য, ভেবেছিলাম যে টাকাটা দিয়ে একবারে খুলে দেবো, তারপরে হচ্ছে আমি দিতে পারি। তারপরে যাই হোক আমাদের প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছিলো। তো আমি এখন কি করব, ভাবলাম যে দাদা হয়, দাদার কাছে টাকা চাই, 100 টাকা চাই, 100 টাকা দিলে পরে আমি করে নেবো, মানে রিচার্জটা করে নিই, আবার গাড়ি চালানো শুরু করে দেবো। তো এইসব চক্করে মানে ওই যে ইনড্রাইভারে টাকাটা কেটে নিয়েছে, অথচ ওয়ালেটে রিচার্জ হয়নি 320 টাকা। তো এইসব চক্করে আমার 15-20 মিনিট গেল। আর তারপরে খাওয়া দাওয়া করলাম, দেখো আমি 11:30টার সময় ঢুকেছিলাম বাসদানির ভেতরে, এখন বাজে হচ্ছে 12:15। টোটাল হচ্ছে 1.5 ঘন্টা গেল। আমার 15 মিনিট খেতে লাগে, আর 0.5 ঘন্টা গেছে টাকার কারণে, ঠিক আছে। টাকার কারণে আমার 0.5 ঘন্টা সময় নষ্ট হলো, কিছু করার নেই ভাই, এরকম মাঝে মাঝে হয়ে থাকে। একটা ছোট্ট কারণে ভাই টাকা, মানে টাকার কারণে, ছোট্ট কারণে ভাই আমার টাকাটা কেটে নিল ওদের সার্ভার ইস্যুর জন্য, ঠিক আছে। তো আমি বসেছিলাম, বসে বসে ফোন করার পরে দেখছি টাকাটা কারোর কাছে পেলাম না। তারপর বলি চলো তাহলে বাড়ি থেকেই চলে যাবো বলে জাস্ট গাড়িটা স্টার্ট করবো ভাবছি, সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেসেজ এলো টাকাটা ঢুকে গেছে আমার ব্যাংক অ্যাকাউন্টে। তারপর বলি ভাই ইনড্রাইভে ভাই রিচার্জ তাহলে 100 টাকারই করবো, এরকমভাবে একবারে যত টাকা আছে সব টাকা করে দেবো না। আমি না ইনড্রাইভে এরকমও রিচার্জ করেছি একসাথে 2000 টাকা, ঠিক আছে। আমি হাইস্ট রিচার্জ করেছি ইনড্রাইভে 2000 টাকা, সেই তো আমাকে রোজ কাজ করতে হবে, একবারে 2000 টাকা রিচার্জ করে নিলাম। তো তোমাদেরকে আমি বলতে চাইবো ভাই এরকমভাবে রিচার্জ করবে না, এটা খুব রিস্কি হয়ে যাবে। কোনোদিন যদি কেটে নেয় রিফান্ড পেতে পেতে ভাই মাথার ঘাম পায়ে পড়ে যাবে, ঠিক আছে। 6-7 দিনও লেগে যায়, কোনো সময় 3 দিনের মধ্যেও রিটার্ন দিয়ে দেয়, এরকম হয়। তো ইনড্রাইভে আমার এর আগে আমার সাথে অনেকবারই এরকম হয়েছিল। তো দুবার আমি টাকা পেয়েছিলাম 2-3 ঘন্টার মধ্যে, আর 2-3 বার এরকম হয়েছিল আমার 3 দিন 4 দিন লেগে গেছে টাকা পেতে। আর একটা সব থেকে ক্রিটিক্যাল কেস হয়েছিল, 520 টাকা রিচার্জ করেছিলাম, 7 দিন পর টাকা পেয়েছিলাম। তাও কি আমার ইনড্রাইভ অ্যাকাউন্টে টাকাটা পেয়েছিলাম, ব্যাংকে পাইনি, ঠিক আছে। 7 দিন পর টাকাটা পেয়েছিলাম। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো খুবই সাবধানে থাকবে, আর রিচার্জ করবে সবসময় 100 টাকা করে। তোমার টাকা শেষ হয়ে যাবে, আবার 100 টাকা রিচার্জ। তুমি ভাববে যে সারাদিনের রিচার্জটা একবারে করে দিই, ওরম করবে না, 100 করে রিচার্জ করবে। তো তোমাদেরকে যেমন বললাম 100 টাকা করে রিচার্জ করবে, 100 টাকার বেশি 1 টাকাও রিচার্জ করবে না। এর পেছনে কারণটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, ভালো করেই বুঝে গেছো। আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, যে প্যাসেঞ্জারকে আমি বাসদনিতে একটা মানে মেন রোডের দিকে ওঠার যে বাসদনি আছে, তুমি দেখতেই পাচ্ছ আমি কোন দিকে যাচ্ছি, বাসদনি পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি। তো ওখান থেকে পুলিশ স্টেশনের পরে একটা মদের দোকান আছে, ওখান থেকে পিক আপ করবো, নিয়ে যাবো যাদবপুর। 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা ভাই 150 টাকা নিয়েছি। কারণ 150 টাকা নিয়েছি কারণ আমি হচ্ছে 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। তো 3.5 আর 1.5 5 কিলোমিটার টোটাল আমার খালি গাড়ির টাকা উঠে গেল। কিন্তু ভাই আমার এখানে 0.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। 0.5 ঘন্টা সময় নষ্ট মানে ভাই এই আজকের ভাই ব্যবসা অসাধারণ ছিল সকালবেলায়। কেন বলছি, সকালবেলায় আমাদের ওইদিকে ব্যবসা মরা ছিল, ওখান থেকে বেরোনোর জন্য তোমাদেরকে বলেছিলাম যে কোনো মতো ওখান থেকে বেরিয়ে ভাই আমি কোর্টের দিকে চলে গেছিলাম, যেদিকে আমি কোনোদিন যাই না। তো এখনো অবধি ব্যবসা ভাই মারাত্মক, এই কারণে বলছি ভাই ঠিক 11:30টার মধ্যে আমার 1050 টাকার ব্যবসা করা হয়ে গেছে। 11:30টার মধ্যে 1050 টাকার ব্যবসা করা হয়ে গেছে, এখানে আমার টার্গেট থাকে 11টার মধ্যে 1000 টাকা আনি। তো আজকে 8:30টায় বেরিয়েছি, সেই জন্য আমি 12টা করতে পারি, ঠিক আছে। তো যাই হোক 0.5 ঘন্টা নষ্ট হয়ে গেল এই টাকা কেটে নেওয়ার চক্করে। আমি এই ভুলটা করেছি, তোমরা যেন এই ভুলটা না করো। তো তোমরা এই জিনিসটা মনে রাখবে। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো যাদবপুর। টোটাল 5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, আমি এসেছি 1.5 কিলোমিটার। 5 কিলোমিটার 150 টাকা, ঠিক আছে। তো 150 টাকায় ভাই ভালো ট্রিপ পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আমি একটা এক্ষুনি ট্রিপ পেয়ে গেলাম, হ্যাঁ আমি একটা এক্ষুনি ট্রিপ পেয়ে গেলাম। আর ট্রিপটাতে প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে মহানায়ক উত্তম কুমার, মানে হচ্ছে আমাদের টালিগঞ্জ মেট্রো। তো টালিগঞ্জ মেট্রোর জন্য ভাড়া নিয়েছি ভাই 3 কিলোমিটারে ভাড়া নিয়েছে হচ্ছে 140 টাকা, তাই তো? তাই নিলাম, তার চেক করে নিই, হ্যাঁ তাই নিচ্ছে। 3 কিলোমিটার ভাড়া নিয়েছে 140 টাকা। আর প্যাসেঞ্জার জাস্ট দাঁড়িয়ে আছে 500 মিটারের মধ্যে, মানে আমি যেখানে আছি সেখান থেকে 500 মিটার, মানে গল্ফ গ্রিনের দিকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে।
আর প্যাসেঞ্জারকে গল্ফ গ্রিনের ভেতর থেকে নিয়ে যাবো ভাই, একদম সামনে ভাই, মানে ওইটুকুনি যাওয়া ভাই, মানে 2 কিলোমিটারও প্যাসেঞ্জার যাবে না, মানে টোটাল 3 কিলোমিটার তোমাদের বলেছিলাম, ভেবেছিলাম যে আমার 500 মিটারটাকে অ্যাড করলে 3 কিলোমিটার হবে, ভাই প্যাসেঞ্জার 1.5 কিলোমিটার যাবে আর আমার 500 মিটার নিয়ে টোটাল 2 কিলোমিটার হবে, মানে টোটাল ডিস্টেন্স 2 কিলোমিটার, 2 কিলোমিটারে 140 টাকা ভাড়া দিয়েছে, মানে 128 টাকা দিয়ে রেখেছিলাম, আমি 12 টাকা বাড়ি 140 টাকা করেছি। তো প্যাসেঞ্জার যাবে ভাই জোকা মেট্রো বলছি, টালিগঞ্জ মেট্রো যাবে, ঠিক আছে, তাতে এত টাকা ভাড়া দিয়ে রেখেছে। তো চলো, কপালটা আমার ভালো, আমি বেশি পেলাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো, আর এইবার থেকে কথা বলবো, মানে এবারে হচ্ছে তোমাদের কথা হবে টালিগঞ্জের কাছে গিয়ে, মানে টালিগঞ্জ মেট্রোয় নামাবো, তার মানে তার অপোজিটে পুলিশ কোয়ার্টারের পাশে আমি গলিতে গাড়ি রাখবো, ঠিক আছে। তো তোমরা যারা যারা পুলিশ কোয়ার্টার চেনো ভাই টালিগঞ্জের, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইগুলো হচ্ছে গাড়ি রাখার স্পট বলে দিচ্ছি ভাই, মুখস্থ করে নাও ভাই, বিপদে পড়বে। তো আমি এখন অ্যাকচুয়ালি আছি টালিগঞ্জ মেট্রোর ঠিক অপোজিটে, তোমাদের যেমনটা বলেছিলাম প্যাসেঞ্জারকে নিয়ে টালিগঞ্জ মেট্রো আসছিলাম, তো মেট্রোতে এসে নামিয়ে দিচ্ছি। প্যাসেঞ্জারটার ট্রিপ ডিস্টেন্স ছিল 3.2 কিলোমিটার, ঠিক আছে। তো 140 টাকা পেয়ে গেছি, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। আর এখন আর একটা প্যাসেঞ্জার পেয়েছি ভাই, অসাধারণ প্যাসেঞ্জার পেয়েছি। ওনাকে পিক আপ করতে যাচ্ছি অ্যারাউন্ড 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার, মানে টোটাল 4.5 কিলোমিটার। তো গড়িয়ার মোড়ে নামাবো প্যাসেঞ্জারকে, ঠিক আছে। তো 4.5 কিলোমিটার মানে 5 কিলোমিটারই ধরো, তো 150 টাকা ভাড়া নিয়েছি। তো এরকম শর্ট ট্রিপ মেরে ভাই ভীষণ মজা আছে, ঠিক আছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো গড়িয়ায় গিয়ে।